আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি.বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস সেশন দেওয়ার বিষয় করে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আন্তরিকভাবে দুঃখিত, গত 2 সপ্তাহ যাবত তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো কন্টেন্ট দিতে পারতেছি না, অনেক ব্যস্ততার উপর আছি। ডক্টরস ম্যাট্রিমনির তোমরা জানো যে আমি প্রতিষ্ঠা করেছি, এখানে শত শত ডাক্তারদের বায়োডাটা পেন্ডিংয়ে পড়ে গেছে বিধে আমি কন্টেন্ট দিতে পারতেছি না। দিয়ে দিব। দেখো, আজকে আর্মি মেডিকেল কলেজের একটা আপডেট নিউজ তোমাদেরকে জানাবো। সেটা হলো যে আজকে এক আঙ্কেল আমাকে কল দিয়েছিল, ওনার মেয়ে পেয়েছিল 77.75। আমফোর্সে চান্স হয়নি। আমরা জানি যে আমফোর্সের তৃতীয় ওয়েটিং লিস্ট দিয়েছে, তো এই তৃতীয় ওয়েটিং লিস্ট থেকে আমরা দেখলাম যে 15 জন চান্স পেয়েছে। এখানে কাটমার্কটা ছিল 77, বুঝতে পারছো? যারা 77 ছিল ওরা চান্স পেয়েছে। পূর্বে কিন্তু আমার অনেক স্টুডেন্টরা 79, 78 পেয়ে কিন্তু চান্স হয়নি। ওই যে সেকেন্ড টাইমার ছিল, 3 মার্ক মাইনাস হওয়ার কারণে, কাটার নেগেটিভ খাওয়ার কারণে কিন্তু চান্স হয়নি। তো এই যে মেয়েটা 77 পেয়েছিল, চান্স হয়নি, ও কিন্তু 3 মার্ক কাটার পরে 74 হয়ে গেছে, বুঝতে পারছো? তো মানসিকভাবে ভেঙে পড়েছে। বাবা মেধ অসচ্ছল কোটায় মানে কল দিয়েছিল ভর্তির বিষয়ে। দেখো যে এবার আর্মি মেডিকেল কলেজে 5% সিটে মেধ অসচ্ছল কোটা চালু হয়েছে। এই 5% সিটে আমরা জানি যে 5টা আর্মি মেডিকেল কলেজে 50টা করে মোট 250 সিট আছে। 5% করে 15টা সিট হচ্ছে মেধ অসচ্ছল কোটার জন্য এই বছর থেকে চালু হয়েছে। আর একটা নেভি মেডিকেল কলেজে এবার প্রতিষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম, সেখানে 5টা সিট আছে। এই মোট 18 জন মেধ অসচ্ছল কোটায় ভর্তি হতে পারবে। এখন বিষয়টা হলো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আমার কিছুদিন পূর্বে এক সেনাবাহিনী, এক মোটামুটি ভালোই চাকরিজীবী প্রধান, আমাদের নরসিংদীরই আঙ্কেল, তো এই আন্টি আমাকে কল দিয়েছিল। তো বিষয়টা হলো যে ও কিন্তু মোটামুটি ভালো স্কোর পেয়েছিল, 74-75-এর মতো। তো আমি বলছি, আন্টি আপনি আর্মিতে মেধা কোটা আবেদন করেন, কিন্তু না, পরে একটা আপডেট পাইছি করবে না কেন। এবার একটা নতুন নিয়ম আছে যে আর্মি মেডিকেল কলেজের কোনো ছেলেমেয়েরা মেধা অসচ্ছল কোটায় আবেদন করতে পারবে না। আবেদন করতে পারবে কিন্তু চান্স ওদের দিবে না, বুঝতে পারছো? এটা হচ্ছে ভিতর থেকে নির্দেশ। মানে এই যে 15টা সিট আছে, 18টা সিট আছে মেধা অসচ্ছল কোটায়, এখানে সাধারণ মানুষরাই চান্স পাবে, বুঝতে পারছো? কোনো আর্মির ছেলেমেয়েরা কিন্তু এখানে কি অ্যাপ্লিকেশন করলো এটা কার্যকর হবে না, অথবা ওদেরকে সিলেক্ট করবে না, বুঝতে পারছো? আমি তো ভাবছিলাম যে 15টা সিট থেকে লবিং টবিং করে হয়তো ওনারাই নিয়ে নিবে 8-10টা সিট, কিন্তু ঘটনা ওইটা না, বুঝছো ভাই? আর্মিটা কিন্তু ভাই মারাত্মক নিয়ম নীতি পালন করে থাকে, বুঝতে পারছো? এখানে কোনো লবিং টবিং, কোনো দুর্নীতি কমই হয়, বুঝতে পারছো? মানে হয় নাই, আর্মি তো আর্মি, অনেক কঠিন। তো সুতরাং এটা একটা আপডেট নিউজ তোমাদেরকে জানিয়ে দিলাম। যারা 77, 78, 79, 75, 74 পেয়েছো, ওরা আর্মি মেডিকেল কলেজে মেধা অসচ্ছল কোটায় আবেদন করো, বুঝতে পারছো? কোনো সমস্যা না, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। অসচ্ছলতা স্কোর থেকে 60% মার্ক, আর হচ্ছে তোমার অসচ্ছলতা থেকে হচ্ছে 40% মার্ক। অসচ্ছলতা তোমার 40 থেকে দেখো কয়টা মিলে। এক, তোমার মা বাবার মানে ইনকাম, ব্যবসা, সরকারি অথবা বেসরকারি 17 থেকে 20 ঘন্টা চাকরিজীবী করে কিনা, ব্যবসায়ী কিনা, মৎস্যজীবী কিনা, কৃষক কিনা, এটা থেকে 10 মার্ক। 2, তোমার স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি থেকে 10 মার্ক, বুঝতে পারছো? এটা তুমি হিসাব করো, এটা পূর্বের কন্টেন্টে আমি দেখে দিচ্ছি গাইডলাইনের মেধা কোটার। তারপরে 3, তুমি প্রত্যন্ত এলাকার কিনা, এটা থেকে 10 মার্ক। বাংলাদেশের 15টা উপজেলা আছে প্রত্যন্ত এলাকার, বাংলা সরকার 2023 সালে ঘোষণা দিয়েছিল। 4, তুমি হচ্ছে তোমার তোমার মা বাবা এতিম, মানে তোমার মা বাবা প্রতিবন্ধী কার্ড পাই কিনা, অথবা তুমি এতিম কিনা, অথবা তোমার মা বিধবা কিনা, তো এটা থেকে আছে তোমার 4 মার্ক। তারপরে হচ্ছে তোমার এই মোট 40 মার্ক হিসেবে হিসাব করা হবে, বুঝতে পারছো? তো সুতরাং তোমরা এখানে যাদের হিসাব করে দেখবে যে 25, 30, 35 আসতেছে, ওরা নিশ্চিত তাকে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। যারা 75, 76, 77, 78 পেয়েছিল আর্মি আমফোর্স অ্যাডমিশন, বুঝতে পারছো? আর আমফোর্স মেডিকেল কলেজের কি তৃতীয় ওয়েটিং লিস্ট দিছে, 15 জন নিছে। দ্বিতীয় ওয়েটিং থেকে আমরা দেখলাম যে 56 জন নিছিল। এখন চতুর্থ ওয়েটিং লিস্ট দিবে ওদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে, তখন দেখবো যে হয়তো আরও 8-10 জন চান্স পাবে। এভাবে 5ম, 6ষ্ঠ পর্যন্ত লিস্ট দিতে থাকে, বুঝতে পারছো? আর আর্মি মেডিকেল কলেজে অ্যাপ্লিকেশন 14 জানুয়ারি, মানে 24শে জানুয়ারি পর্যন্ত চলবে। যারা কি জেনারেল কোটা, মেধা কোটায় করতে চাও, করে ফেলো আবেদন, অ্যাপ্লিকেশন 5টাতেই 6টাতেই, কোনো সমস্যা নাই। আর কাগজপত্রগুলি পরে আমি একটা কন্টেন্ট দিব, কী কাগজপত্র কীভাবে তৈরি করবে এগুলি পরে, বুঝতো? আমি অনেক ব্যস্ত, সিলেটে এসেছি। আমার এক ডাক্তার স্যার, তো স্যারের এই বিয়েতে দাওয়াত দিয়েছিল আমাকে, তো কালকে বিয়ের অনুষ্ঠানে আসলাম আমি একাই। আলহামদুলিল্লাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। স্যার এবং কি ম্যামের জন্য, ডাক্তার ম্যামের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আর সিলেট হচ্ছে, আমি অন্যরকম ভালোবাসি সিলেটটাকে, এই সিলেটবাসীকে। তো অনেক সিলেটের আঙ্কেল আন্টিও কল দিয়েছিল, তো আমি ব্যস্ততার জন্য ওনাদের সাথে দেখা করতে পারিনি, তো সমস্যা নাই। আর হচ্ছে আপনার তোমরা যারা আসো আর্মি মেডিকেল অ্যাপ্লাইটা শেষ করে ফেলো। আর প্রাইভেট মেডিকেল কলেজ আজকে 17 জানুয়ারি প্রাইভেট মেডিকেল কলেজের কি বেসরকারি সার্কুলার দিয়ে দিবে তোমার
কিছুদিনের মধ্যে আশা রাখি যে আগামী 5, 6, 7, 8 দিনের মধ্যে দিয়ে দিবে ইনশাল্লাহ সার্কুলারটা, বুঝতে পারছো? আশা রাখো যে 20 তারিখ থেকে নিয়ে 30 জানুয়ারির মধ্যে এই সার্কুলারটা দিয়ে দিবে প্রাইভেট মেডিকেল কলেজের কি মানে এই ভর্তির সার্কুলারটা, বুঝতে পারছো? ওইখানে সব লেখাল থাকবো, ওটার পর আমি বিশ্লেষণ করবো কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে শেষ হবে, কবে নিশ্চয়ন, কবে ভর্তি কার্যক্রম, সব লেখাল থাকবে, বুঝতে পারছো? আর সকলের জন্য শুভকামনা রইলো। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অনেক ব্যস্ত থাকি, আমাকে আপাতত দেখো আমি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছি মানে আমার এই ডক্টরসদের কাজ করার জন্য। এখনও ওয়েবসাইটে প্রায় 350-র উপরে বায়োডাটা পেন্ডিং আছে। আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই দিবে, তোমরা যাই করো না কেন, যাদের গুরুত্বপূর্ণ কাজ থাকবে আমাকে সিমে কল দিবা। তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে নিবা, ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিবা কোন দিন দেখা করতে পারবা, কোন দিন কথা বলতে পারবা, কোন দিন সময় দিতে পারবো। আপাতত 2-3 দিন কেউ আমাকে কল টল না দেওয়ার অনুরোধ রইলো। ডাক্তার দিন নিয়ে আমি একটু ব্যস্ত আছি, বুঝতে পারছো? ওয়েবসাইটে সময় দিচ্ছি, এটার জন্য গত 10 দিন যাবৎ কি মানে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না, বুঝতে পারছো? তো অ্যাসিস্ট্যান্টের সাথে নক দিয়ে অথবা কল দিয়ে সময়টা তোমরা জেনে নিবা। আমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছি আমি ডক্টরদের কাজ করার জন্য, তোমাদেরও হালকা পাতলা কিছু কাজ করবে। এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।